এরকম হয়ে যাবে, কারণ এই যে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা আমি আগে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, ঠিক আছে। অ্যাসিডিক হাইড্রোজেন নেবে, নিয়ে এর তো দুদিকই সেম। আর যদি এখানে কোনো এরকম গ্রুপ থাকে তাহলে ডিএমএফ দিলে এই দিক দিয়ে নেবে, আর এলডিএ দিলে কম বাল্কি দিক দিয়ে নেবে। যাই হোক, নিয়ে তোমার এরকম একটা বানাবে। এবার তুমি পরের স্টেপের সঙ্গে ইয়েও দিয়ে নিয়েছো, সিলিকনের কোনো একটা জিনিস দিয়ে নিয়েছো, তাহলে একবার এখানে সিলিকনও জুড়ে যাবে। তাহলে হয়ে যাবে তোমার এনল সিলাইল ইথার কিটোন থেকে। কিটোন থেকে এনল সিলাইল ইথার এভাবেই বানায়, বেস দিয়ে এরম এনলেট বানায়, মানে এরম টাইপের জিনিস বানায়। ও মাইনাস, সেই ও মাইনাস সিলিকন অ্যাটাক করে তার সঙ্গে এনল সিলাইল ইথার। এটা হলো এখানকার স্টার্টিং। আর আরেকটা প্রোডাক্ট হবে কোনো অ্যালডিহাইড কিটোন, তো বেঞ্জালডিহাইড নিয়ে নাও। তাহলে একটা কিটোনই ছিল বা অ্যালডিহাইড ছিল বা কিটোন ছিল, তাকে তুমি এনল সিলাইল ইথার বানিয়ে নিয়েছো এভাবে বেস আর সিলিকনের কম্পাউন্ড দিয়ে। আরেকটা পুরো পিওর অ্যালডিহাইড বা কিটোন, তো কী হবে সবাই জানে এটা কী হবে। ও এখানে প্রথম স্টেপে তোমাকে এই সিলিকনটা তাড়াতে হবে, তার জন্য লুইস অ্যাসিড দিতে হবে। লুইস অ্যাসিডের সঙ্গে ইথিলিন ক্লোরাইড -78°C, কারণ এই মিথিলিন ক্লোরাইড দিলেই 78 দিতে হয়, আর পরের স্টেপে জল দিলেই হয়ে যাবে। তুমি লুইস অ্যাসিড কী কী নিতে পারো, এখানে TiCl4 নিতে পারো, SnCl4 নিতে পারো, FeCl3 নিতে পারো, AlCl3 নিতে পারো, BF3 নিতে পারো, BCl3 নিতে পারো, BBr3 নিতে পারো। BF3 নিলে সঙ্গে এসটা নিতে হবে, OITT। তো তুমি এখানে যে কোনো লুই, মানে তুমি মুকায়ামা অ্যালডলে একটা অ্যালডিহাইড কিটোনে বেস আর সিলিকন দিয়ে তাকে এনল সিলার ইথার বানাবে, আর একটা অ্যালডিহাইড কিটোন রাখবে। যেমন নর্মাল অ্যালডলে দুটোই, একটা তুমি কি বানাও, একটা তুমি এরকম কার্বন আয়ন বানাও, মানে নর্মাল, মানে এনল সিলার ইথার। এটার মধ্যে ডিফারেন্স কি, এটা হলো এনলেট, মানে এই অক্সিজেনের মাইনাসটা শুধু সিলিকনটা নেই, এরকম বানাও। আর একটা অ্যালডিহাইড কিটোন তাতে অ্যাটাক করে বিটা হাইড্রক্সি অ্যালডল, তারপরে হিট দিলে আলফা বিটা আনসার অ্যালডিহাইড কিটোন হয়। এখানে শুধু ওই জায়গায় সিলিকন আছে, ও মাইনাসের জায়গায়, আর আরেকটা অ্যালডিহাইড কিটোন আছে, কিন্তু এখানে সিলিকনটা তাড়াতে হবে, তাই জন্য লুইস অ্যাসিড নিতে হবে, পরের স্টেপে হাইড্রোলিসিস করবে। তাই লুইস অ্যাসিড তুমি এর মধ্যে যে কোনো একটা দিতে পারো, TiCl4, স্ট্যানাস ক্লোরাইড, FeCl3, এটা দিলে কী হবে তুমি জানো কী হবে, এই সিলিকনটা বেরিয়ে যাবে, এখানে ও মাইনাস হবে, সেই ও মাইনাস ফিরে গিয়ে এই ডবল বন্ড দিয়ে এই বেঞ্জালডিহাইডে এরকম অ্যাটাক করে তার সঙ্গে জুড়ে যাবে। তাহলে কী হলো, এটা ডবল বন্ড হয়ে গেল। এখানে তোমার এই কার্বনে ও মাইনাস হলো, আর কার্বনেতে ফিনাইল আছে আর হাইড্রোজেন আছে, এটা জুড়ে গেল। আর জল দিয়েছে না পরের স্টেপে, এটা ওইচ হয়ে যাবে। তো দেখো এখানেও তোমার ওর জিনিস হলো আলফা, এই যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন, যেটা অ্যালডলে হয়। তারপরে হিট দিলে তোমার এই যে এখানে এটা হিট যদি দাও, তাহলে তোমার এটা কী হয়ে যাবে, এখানে এরকম ডবল বন্ড, তবে তো ফিনাইল আছে, এরকম হয়ে যাবে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তো তুমি শুধু এখানে সিলিকনের হেল্প নিয়েছো, এটাই মুকায়ামা অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে। কথার কথা তুমি এরকম একটা কম্পাউন্ড নিয়েছো, তার মানে তুমি মুকায়ামা জেনারেলি মুকায়ামাতে এইটাই নেবে, এরম সিলিকনের কম্পাউন্ড নিয়েছো, এরম এটা বানিয়েছো এনল সিলার ইথার, আর এখানে তোমার একটা কোনো অ্যালডিহাইড কিটোন আছে, যা ইচ্ছা ধরো না, এরা একটা অ্যালডিহাইড কিটোন কিছু একটা আছে, CH2Cl2 দেবে, লুইস অ্যাসিড তোমার ওইগুলোর মধ্যে একটা দেবে, -78°C দেবে, আর পরের স্টেপে জল দেবে। দিলে এই যে এই পার্টটা বেরিয়ে যাবে, ও মাইনাস ফিরে এসে এটা দিয়ে এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কিটোনটা আবার ফেরত পাওয়া গেল, এখানে ও মাইনাস, ওটা ওইচ হয়ে যাবে, আর এই যে আর আছে, এটা আলফা বিটা হাইড্রক্সি, তারপরে হিট দিলে এখানে ডবল বন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। এগুলো ব্যাপার, আই থিঙ্ক আমি বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। আর তো কিছু নেই এখানে। তুমি যখনই এনল সিলার ইথার নেবে আর কোনো এরকম অ্যালডিহাইড কিটোন নেবে, আর তোমাকে লুইস অ্যাসিড এটা দেওয়া থাকবে জল, তুমি বুঝবে এটা ডবল বন্ড ও হয়ে এটা দিয়ে এখানে অ্যাটাক করে এনল বিটা হাইড্রক্সি এনল, মানে অ্যালডলের মতো রিয়াকশন হবে, ঠিক আছে। আর একটা কথা এর ক্ষেত্রে একটু বলে দিই, শুধু একজন যে আছে, ধরুন এরকম এনল সিলার ইথারই আছে, এই যে রিয়েজেন্টটা, এটা যদি চিনতে না পারো পরীক্ষা হলে, এটা কিছুই না, এটা হলো ফর্মালডিহাইড 3 মোল একসঙ্গে থাকে ট্রাইমার করে। ফর্মালডিহাইড নেচারে আসলে বাস্তবে এরকম পাওয়া যায় না, HCHO এরকম ট্রাইমার করে থাকে, ঠিক আছে। এই ট্রাইমার করে ফর্মালডিহাইডই থাকে, এটা ফর্মালডিহাইড
ঠিক আছে, এটাকে এটাকে ট্রাই অক্সেন বলে, এটা ফর্মালডিহাইডেরই ট্রাইমার। এটা দিলে কী হবে, মনে মনে ধরো না এটা ফর্মালডিহাইড, তাহলে কী হবে ডবল বন্ড ও, আর ফর্মালডিহাইড মানে HCHO, তাই যে তুমি এটা ভাঙবে ও মাইনাস হবে, এটা খুলে এসে এখানে অ্যাটাক করবে, এটা জুড়ে হবে। আর অবশ্যই কী দিতে হবে, ফার্স্ট স্টেপে ওই CH2Cl2 লুইস অ্যাসিড কোনো একটা দাও 78 ডিগ্রি সেন্টিগ্রেড, পরের স্টেপে জল দিলে কী হচ্ছে, এখানে কী জুড়ে যাচ্ছে COH, আর এখানে দুটো হাইড্রোজেন। ঠিক আছে, এবার তুমি যদি এখানে তোমার ওই হিট মিট কিছু দাও, যদি হিট টিট কিছু দাও তুমি এখানে, ঠিক আছে, বা হিট দাও বা কোনো বেস দিয়ে দাও, যেমন পটাশিয়াম বাইসালফেট, হিট, ওই তো নয় হিট দাও নাহলে পটাশিয়াম বাইসালফেট, তাহলে এখানে এই যে হাইড্রোজেন আলফা আর বিটার OH বেরিয়ে যাবে, এখানে তোমার এরম এরম টাইপের একটা কম্পাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এরকম এরকম আলফা বিটা আনস্যাচুরেটেড, কিন্তু এরকম CH2 হয়ে গেছে, এটাকে বলে এক্সোমিথিলিন কিটোন কম্পাউন্ড। কারণ এক্সো মানে বাইরে, বাইরে ডবল বন্ড আছে আর কিটোন কম্পাউন্ড। তো এটা আমি বলে দিলাম মুকাইয়ামা অ্যালডোলের কথা। ঠিক আছে, শুধু ট্রাই অক্সেনটা মানে হলো ফর্মালডিহাইড, এইটাই হবে। ঠিক আছে, আর তো এখানে এটার কিছু নেই। এবার এই জিনিসটাই আমি বলছি, সেম রিয়াকশান এই ফিনাইল, মানে ধরে নাও তোমার এই, ঠিক আছে, ধরে নাও তোমার সেম রিয়াকশান আমি করছি, একটা ইনল সিলাইল ইথার নিয়েছি, ধরে নাও কোনো ইনল সিলাইল ইথার একটা কম্পাউন্ড নিয়েছি, এটা কোথার থেকে এসছে, অ্যাসিডোফেনন থেকে। অ্যাসিডোফেননে ওই প্রথম স্টেপে কোনো বেস দিয়েছো, ধরো NaH, আর সেকেন্ড স্টেপে তুমি সিলিকনের মানে ধরে নাও TMSCl দিয়ে দিয়েছো, তাহলে বেস দেওয়াতে কী হবে, এই যে অ্যাসিডিক হাইড্রোজেনটা নেবে, নিয়ে মাইনাস বানিয়ে এই জিনিসটা বানাবে। ঠিক আছে, বেস দেওয়াতে এটা বানাবে, তারপরে O মাইনাস সিলিকনে অ্যাটাক করে এটা হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো কিটোন থেকে এভাবেই ইনল সিলার ইথার বানায়। ঠিক আছে, এটা হয়ে গেছে। এর মধ্যে তুমি যদি কোনো আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড দাও, ধরো এরকম আছে, এই দেখো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, ও সেম জিনিস করবে, কী হবে, এখানেও তুমি কোনো ওরম ফার্স্ট স্টেপে মিথিলিন ডাইক্লোরাইড, একটা লুইস অ্যাসিড, ওই TiCl4 এসব -78 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পরের স্টেপে তুমি ওই হাইড্রোলিসিস করেছো, জল অ্যামোনিয়াম ক্লোরাইড এসব, সেম রিয়াকশন করবে ওই মুকাইমা অ্যালডলের মতো। এই সিলিকন বেরিয়ে যাবে, O মাইনাস এরকম ফিরাদ আসবে এটা দিয়ে, কিন্তু এবার তুমি এই ডাইরেক্ট কিটোনের কার্বনে অ্যাটাক করবে না, বিটা কার্বনে অ্যাটাক করবে, আলফা বিটা ডবল বন্ড এইখানে কিটোনে চলে যাবে, এটা খুলে যাবে। ঠিক আছে, মানে এখানে 1,4 অ্যাডিশন হবে, 1,4 বিটাতে অ্যাটাক হবে, কারণ বিটা বেশি পজিটিভ। তাহলে কী জুড়ে গেল, PH, এটা ডবল বন্ড O হয়ে গেল, মাঝখানে CH2, তারপরে AC যেখানে A আর B আছে, এটা বিটা কার্বন, তারপরে আলফা কার্বন, আলফা কার্বনের সঙ্গে তোমার এটা CO মাইনাস, এটা D। ঠিক আছে, এবার তুমি পরের স্টেপে ওয়াটার দিয়েছো, ওয়াটার দেওয়াতে এটা OHও হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা ইনল হয়ে গেছে না, তো ইনল অটোমারিজম করে এখানেও কিটো হয়ে যাবে, PH O CH2 সিতে A আর B, তারপরে এখানে চলে আসবে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছিল, হ্যাঁ এখানে একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন কম হয়ে গেছে, সেখানে একটা হাইড্রোজেন আছে, তারপরে এখানে একটা হাইড্রোজেন ছিল, আর এই অ্যালকোহলে হাইড্রোজেনটা চলে আসবে, আর এটা কিটোন হয়ে যাবে। এবার দেখো তো এটা কী হয়ে গেল, এখান থেকে যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5, 1,5 ডাই কার্বনিল কম্পাউন্ড হয়ে গেল, হলো না? তাহলে তুমি যদি এনল সিলাল ইথারে আলফা বিটা আনস্যাচুরেট, মানে যেটা অ্যালডোলের প্রোডাক্ট, সেই অ্যালডোলের প্রোডাক্টকে যদি আবার এই ইনল সিলার ইথারের সঙ্গে রিয়াকশন করো আলফা বিটা আনস্যাচুরেট কিটোন, তাহলে তোমার ওই একই মিথিলিন ক্লোরাইড লুইস অ্যাসিড দেওয়াতে ও ইনল সিলার ইথার O মাইনাস হয়ে এই কার্বনটা দিয়ে এই সিলিকন বেরিয়ে যাবে, বিটাতে অ্যাটাক করবে তোমার এটা, আর জল দেওয়া আছে, এটা তোমার এরকম মানে এই
কিটোনের কার্বন আর এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন ছিল, এই যে এখানে এই আলফা বিটা যেটা, ঠিক আছে। এই আলফা কার্বন আর কিটোনের কার্বন ডবল বন্ড হবে, এটা এনল হবে, তারপরে টটোমারিজম করে এটাকে, আর এটা হয়ে যাবে 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড। তাহলে কোনো এনল সেলার ইথারে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল দিলে 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড হয়ে যায়। আর এটার কথা কেন বললাম, যদি বলে কোনো দিন কোনো, মনে করো তোমায় বলে অ্যাসিটোফেনন থেকে 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড বানাও, তাহলে প্রথমে তাকে এনল সেলার ইথার বানাবে বেস আর টিএমএফ সেল দিয়ে, তারপরে একটা যে কোনো একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড নিয়ে নেবে, এই রিয়েজেন্ট দেবে, তোমার এটা হবে, একটু অটোমাইজেশন করে চলে আসবে, ঠিক আছে। আর এই যে আলফা বিটা ধরে নাও, তুমি কথার কথা আমি তোমায় বলছি, তুমি ধরে নাও এখানে, আমি তোমায় বলছি, তুমি এখানে ধরে নাও পিএইচ রিয়েজেন্ট তুমি এটাই নিয়েছো যেটা অ্যাসিটোফেনন থেকে এসছে, আর এখানে ধরে নাও তুমি কম্পাউন্ডটা, কথার কথা আমি ধরে নিচ্ছি, তুমি নর্মাল CH2 ডবল বন্ড CH CO CH3 নিয়েছো আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, তাহলে তুমি লাস্টে প্রোডাক্ট কী পাবে, ওইসব রিয়েজেন্ট মিয়েজেন্ট দিলে PH CO, তার মাঝখানে 3টে কার্বন, তারপরে আবার CO CH, যা করার সেটা করবে। এবার বলো এই যে প্রোডাক্ট হলো, এর আরেকটা রিয়াকশন করানো যায় না, এর মধ্যে আবার অ্যালডল করানো যায় না NOH দিয়ে, NOH একটু ইথানল বা ওয়াটার যাই হোক, আর ওয়াটার সলভেন্ট হিসাবে, মানে 10% বেস বা 50% বেস দিয়ে রিফ্লেক্স করলে ইন্ট্রামলিকুলার অ্যালডল হবে, ইন্ট্রামলিকুলার অ্যালডল। এই যে এর মধ্যে এই কার্বনে মাইনাস হবে, রিং হয়ে যাবে, রিং, এটা আমরা করেছি হবে, আর সেটা এখানে অ্যাটাক করে এরকম খুলে দেবে, দেখো ইন্ট্রামলিকুলার হয়ে যাবে। কত মেম্বার রিং হবে, 1 2 3 4 5 6, একটা 6 মেম্বার রিং হবে, ঠিক আছে। আমি নাম্বারিং করে দিই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6-এ একটা ফিনাইল আছে, 1-এ 2-তে একটা ডবল বন্ড ও আছে, আর 6-এ একটা ও মাইনাসও হবে, সেটা ওইচ হয়ে যাবে জল নিয়ে। এবার দেখো আলফা বিটা নাম্বারিং মুছে দিলাম, দেখো কিটোনের আলফা বিটা বিটা হাইড্রক্সি ইয়ে হয়েছে, এবার তুমি হিট দিয়ে দিলে এখানে তোমার ডবল বন্ড হয়ে যাবে, ডবল বন্ড PH ডবল বন্ড ও, তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন হচ্ছে। তাই তুমি কী করলে, নর্মাল এনল সেলার ইথার আলফা বিটা আনস্যাচুরেটেড একটা কিটোনকে দিয়ে, ওই যা লুইস অ্যাসিডের রিয়েজেন্ট দিয়ে, ওয়াটার দিয়ে তুমি 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড বানালে, এটা যদি দেয় এইটুকুই করলে, তারপরে যদি তুমি 10% বা 50% বেস দিয়ে দাও, তাহলে এর মধ্যে এই যে যেই দিকে মাইনাস হবে হয়ে এখানে অ্যাটাক করে একটা 6 মেম্বার রিং বানিয়ে 1,5 ডাইকার্বনিল থেকে বিটা হাইড্রক্সি অ্যালডল হচ্ছে, মানে রিং হয়ে যাচ্ছে, আর তুমি আলফা বিটা আনস্যাচুরেটেড পাচ্ছ হিট দিলে। এই হলো তোমার লাস্ট রিয়াকশন ছিল